পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা যে কোনো থ্রিলার বা রূপকথার গল্পকেও হার মানায়। একবার ভাবুন তো, আপনার চোখের সামনে যাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, ঠিক 12 বছর পর সে যদি আবার আপনার সামনে এসে দাঁড়ায়। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং অমীমাংসিত এক সত্য ঘটনা নিয়ে, যা ভাওয়াল সন্ন্যাসী কেস নামে ব্রিটিশ ভারতের নথিপত্রে আজও রেকর্ড করা আছে। এটি এমন এক মৃত রাজার গল্প যিনি মৃত্যুর 12 বছর পর নিজের রাজত্ব ফিরে পেতে লড়াই করেছিলেন। সময়টা 1909 সাল। বর্তমান গাজীপুরের ভাওয়াল এস্টেটের মেজকুমার রাজপুত্র রমেন্দ্র নারায়ণ রায় চিকিৎসার জন্য সস্ত্রীক দার্জিলিংয়ে যান, কিন্তু সেখানে হঠাৎ করেই এক রহস্যময় রোগে তিনি মারা যান। মৃত্যুর পর তার মৃতদেহ সৎকারের জন্য যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন হঠাৎ করেই সেখানে শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। শ্মশানের ডোমরা মৃতদেহটি চিতায় ফেলেই ভয় পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর বৃষ্টি থামলে তারা ফিরে এসে দেখে চিতার ওপরে রাজার মৃতদেহটি নেই। তারা রাজপরিবারকে মিথ্যা বলে যে রাজাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এভাবেই ভাওয়ালের মেজকুমারের মৃত্যু ইতিহাস হয়ে যায়। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল ঠিক 12 বছর পর। 1921 সাল। ঢাকার বাকল্যান্ড বাঁধে হঠাৎ এক ছাই মাখা জটাজুটধারী সন্ন্যাসী বা সাধু এসে উপস্থিত হন। এই সাধুর চেহারা, হাঁটা চলা এবং গায়ের জন্মদাগগুলো ছিল হুবহু ভাওয়ালের সেই মৃত মেজকুমারের মতো। খবর পেয়ে রাজার বোন ছুটে আসেন এবং তাকে দেখি নিজের ভাই বলে চিনে ফেলেন। সাধু দাবি করেন সেদিন শ্মশানে একদল নাগা সন্ন্যাসী তাকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে নিয়ে গিয়েছিল। 12 বছর তিনি স্মৃতি হারিয়ে তাদের সাথেই পাহাড়ে ছিলেন। সাধারণ প্রজা আর রাজপরিবার তাকে মেনে নিলেও বেঁকে বসেন রাজার স্ত্রী বিভাবতী দেবী এবং ব্রিটিশ সরকার। তারা এই সাধুকে ভণ্ড এবং প্রতারক বলে দাবি করেন। শুরু হয় ইতিহাসের অন্যতম দীর্ঘ এবং রোমাঞ্চকর এক আইনি লড়াই। 1930 সালে ঢাকা কোর্টে শুরু হওয়া এই মামলা চলে টানা 16 বছর। লন্ডন থেকে ব্রিটিশ ডাক্তাররা এসে সাধুর গায়ের দাগ, জুতার মাপ, এমনকি চোখের মণি পর্যন্ত পরীক্ষা করেন। ঢাকা কোর্ট, কলকাতা হাইকোর্ট পার হয়ে মামলা গিয়ে ঠেকে খোদ লন্ডনের প্রিভি কাউন্সিলে। 1946 সালে দীর্ঘ 16 বছরের বিচার আর হাজার হাজার প্রমাণের ভিত্তিতে আদালত রায় দেয়, এই সাধুই হলেন ভাওয়ালের আসল মেজকুমার। কিন্তু গল্পের সবচেয়ে ট্র্যাজিক এবং ভয়ঙ্কর পরিণতি ঘটে ঠিক এর পরের দিন। মামলায় জেতার পরদিন নিজের রাজত্ব ফিরে পাওয়ার আনন্দে রাজা যখন কলকাতার এক মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ স্ট্রোক করে তিনি মারা যান। ব্রিটিশ আদালত তাকে আসল রাজা হিসেবে স্বীকৃতি দিলেও ইতিহাসবিদদের মনে আজও এক প্রশ্ন রয়ে গেছে, তিনি কি সত্যিই ভাওয়ালের সেই মৃত রাজা ছিলেন, নাকি ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান কোনো প্রতারক? তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই ভাওয়াল সন্ন্যাসীর আসল পরিচয় কি ছিল? কমেন্টে জানান। এমন আরও ঐতিহাসিক সত্য ঘটনা শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস ভাইবস বিডি।